আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা এমন 5টি গুরুত্বপূর্ণ শব্দ শিখব এবং সেই শব্দগুলো দিয়ে আমরা 20টি করে বাক্য তৈরি করা শিখব। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হাদা মানে এটা বা এই। হাদা অর্থ এটা বা এই। এখন এই শব্দটি দিয়ে আমরা 20টি বাক্য শিখব। এই লোক আমার ভাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর আনা আখু। এখানে হাদা মানে এই, নফর মানে লোক, আনা মানে আমার, আখু মানে ভাই। হাদা নফর আনা আখু, এই লোক আমার ভাই। এটা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাফি কয়েস। এখানে হাদা মানে এটা, কয়েস মানে ভালো, মাফি কয়েস মানে ভালো না। হাদা মাফি কয়েস, এটা ভালো না। এই কাজ কে করেছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শুগল মেন সাউই। এখানে হাদা মানে এই, শুগল মানে কাজ, মেন অর্থ কে, সাউই অর্থ করেছে। হাদা শুগল মেন সাউই, এই কাজ কে করেছে? এই লোককে আমি চিনি না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর আনা মাফি মালুম। এখানে হাদা মানে এই, নফর মানে লোক, আনা মানে আমি, মাফি মালুম অর্থ জানি না বা চিনি না। হাদা নফর আনা মাফি মালুম, এই লোককে আমি চিনি না। আমি জানি না এটা কত রিয়াল। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মালুম হাদা কাম রিয়াল। এখানে মাফি মালুম অর্থ জানি না, হাদা মানে এটা, কাম অর্থ কত, রিয়াল অর্থ রিয়াল। মাফি মালুম হাদা কাম রিয়াল, আমি জানি না এটা কত রিয়াল। এটা কি দূরে নাকি কাছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা বাইত ওয়ালা গরিব। এখানে হাদা মানে এটা, বাইত মানে দূরে, ওয়ালা মানে নাকি, গরিব অর্থ কাছে। হাদা বাইত ওয়ালা গরিব, এটা কি দূরে নাকি কাছে? আমি এটা কোথায় পাবো? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা ওয়েন হাতছেল আনা। এখানে হাদা মানে এটা, ওয়েন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া, আনা অর্থ আমি। হাদা ওয়েন হাতছেল আনা, আমি এটা কোথায় পাবো? তুমি এই মানুষটিকে চেনো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম হাদা নফর। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চেনা, হাদা নফর অর্থ এই মানুষটিকে। ইনতা মালুম হাদা নফর, তুমি এই মানুষটিকে চেনো? এই লোকটির কি লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর এশ আবগা। এখানে হাদা নফর অর্থ এই লোকটির, এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। হাদা নফর এশ আবগা, এই লোকটির কি লাগবে? ঠিক আছে, আমি এটা দেখব। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব আনা শুফ হাদা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা। তাইয়েব আনা শুফ হাদা, ঠিক আছে আমি এটা দেখব। এই লোকের কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ মুশকিলা হাদা নফর। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। এশ মুশকিলা হাদা নফর, এই লোকের কি সমস্যা? এটা তোমার বাড়ি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা বেত হাদা। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, হাদা অর্থ এটা। ইনতা বেত হাদা, এটা তোমার বাড়ি। তুমি এই কাজ জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম হাদা শুগল। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ। ইনতা মালুম হাদা শুগল, তুমি এই কাজ জানো? এটা এখানে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা রাক্কিব হেনা। এখানে হাদা অর্থ এটা, রাক্কিব অর্থ রাখো, হেনা অর্থ এখানে। হাদা রাক্কিব হেনা, এটা এখানে রাখো। এই মাসের বেতন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রাতিব হাদা শাহার। এখানে রাতিব অর্থ বেতন, হাদা অর্থ এই, শাহার অর্থ মাস। রাতিব হাদা শাহার, এই মাসের বেতন। ভাই এই দুইজন পাগল।
এই বাক্যটির আরবি অর্থ হবে আখু হাদাম ইতনেন মজনুন। এখানে আখু অর্থ ভাই, হাদা অর্থ এই, ইতনেন অর্থ দুজন, মজনুন অর্থ পাগল। আখু হাদা ইতনেন মজনুন, ভাই এই দুজন পাগল। সত্যি এটা অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ হাদা মিয়া মিয়া। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, হাদা অর্থ এটা, মিয়া মিয়া অর্থ অনেক ভালো বা 100। ওয়াল্লাহ হাদা মিয়া মিয়া, সত্যি এটা অনেক ভালো। এই বেতন অল্প। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা রাতিব শইয়া। এখানে হাদা অর্থ এই বা এটা, রাতিব অর্থ বেতন, শইয়া অর্থ অল্প। হাদা রাতিব শইয়া, এই বেতন অল্প। এই কথা বলা উচিত না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা কালাম গুল মাইসির। এখানে হাদা অর্থ এই, কালাম অর্থ কথা, গুল অর্থ বলা, মাইসির অর্থ উচিত না। হাদা কালাম মাইসির, এই কথা বলা উচিত না। কে এই কাজটি করবে? এই বাক্যটির আরবি অর্থ হবে মিনু নফর সৌবি হাদা সুগল। এখানে মিনু নফর অর্থ কে, সৌবি অর্থ করবে, হাদা সুগল অর্থ এই কাজটি। মিনু নফর সৌবি হাদা সুগল, কে এই কাজটি করবে? সৌবি অর্থ করা, সৌবি অর্থ করা। এখন এই সৌবি শব্দটি দিয়ে আমরা 20টি বাক্য শিখব। তুমি কি কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ সৌবি সুগলেন তা। এখানে এশ অর্থ কি, সৌবি অর্থ করা, সুগল অর্থ কাজ, ইন্তা অর্থ তুমি। এশ সৌবি সুগলেন তা, তুমি কি কাজ করো? আমি একটা প্রশ্ন করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সৌবি ওয়াহেদ সওয়াল। এখানে আনা অর্থ আমি, সৌবি অর্থ করব, ওয়াহেদ অর্থ এক বা একটি, সওয়াল অর্থ প্রশ্ন। আনা সৌবি ওয়াহেদ সওয়াল, আমি একটা প্রশ্ন করব। তুমি কি বিয়ে করেছ? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা খালাস সৌবি জওয়াজ। এখানে ইনতা অর্থ তুমি, খালাস অর্থ শেষ বোঝায়, সৌবি অর্থ করা, জওয়াজ অর্থ বিয়ে। ইনতা খালাস সৌবি জওয়াজ, তুমি কি বিয়ে করেছ? ঠিক আছে, কবে করবা? এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মিতা সৌবি। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মিতা অর্থ কখন বা কবে, সৌবি অর্থ করা। তাইয়েব মিতা সৌবি, ঠিক আছে কবে করবা? আমি জমিতে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সৌবি সুগল মাজরা। এখানে আনা অর্থ আমি, সৌবি অর্থ করা, সুগল অর্থ কাজ, মাজরা অর্থ জমি। আনা সৌবি সুগল মাজরা, আমি জমিতে কাজ করি। দোয়া করি সব সময়। এই বাক্যটির আরবি অর্থ হবে সৌবি দোয়া আলাতুল। এখানে সৌবি দোয়া অর্থ দোয়া করি, আলাতুল অর্থ সব সময়। সৌবি দোয়া আলাতুল, দোয়া করি সব সময়। কি করো এখানে? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ সৌবি হেনা। এখানে এশ অর্থ কি, সৌবি অর্থ করো, হেনা অর্থ এখানে। এশ সৌবি হেনা, কি করো এখানে? আমি এটা করি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা সৌবি হাদা। এখানে আনা অর্থ আমি, মা সৌবি অর্থ করি না, হাদা অর্থ এটা। আনা মা সৌবি হাদা, আমি এটা করি নাই। তুমি ঝামেলা করছো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সৌবি গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, সৌবি অর্থ করছো, গিরগির মানে ঝামেলা বা বেশি কথা বলা। ইনতা সৌবি গিরগির, তুমি ঝামেলা করছো। তাড়াতাড়ি কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে সৌবি সুগল সুরা সুরা। এখানে সৌবি অর্থ করা, সুগল অর্থ কাজ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। সৌবি সুগল সুরা সুরা, তাড়াতাড়ি কাজ করো। এখানে অপেক্ষা করছি। এই বাক্যটির আরবি অর্থ হবে সৌবি ইন্তজার হেনা। এখানে সৌবি অর্থ করা, ইন্তজার অর্থ অপেক্ষা, হেনা অর্থ এখানে। সৌবি ইন্তজার হেনা, এখানে অপেক্ষা করছি। এখন আমি কি করব? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ সৌবি আনা আলহিন। এখানে এশ অর্থ কি, সৌবি অর্থ করব, আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন। এশ সৌবি আনা আলহিন, এখন আমি কি করব? বাহিরে কিভাবে কাজ করি? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ সৌবি সুগল বাররা।
এখানে কেফ অর্থ কিভাবে, সৌবি অর্থ করা বা করি, সুগল অর্থ কাজ, বাররা অর্থ বাহিরে। কেফ সৌবি সুগল বাররা, বাহিরে কিভাবে কাজ করি। এটা পরে করব। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা সৌবি বাদেন। এখানে হাদা মানে এটা, সৌবি অর্থ করব, বাদেন অর্থ পরে। হাদা সৌবি বাদেন, এটা পরে করব। তুমি কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সৌবি সুগল। এখানে ইনতা অর্থ তুমি, সৌবি অর্থ করো, সুগল অর্থ কাজ। ইনতা সৌবি সুগল, তুমি কাজ করো। আমি করেছি দেখো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সৌবি শুফ। এখানে আনা মানে আমি, সৌবি অর্থ করেছি, শুফ অর্থ দেখো। আনা সৌবি শুফ, আমি করেছি দেখো। আগে চুক্তি করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল সৌবি ইত্তেফাক। এখানে আউয়াল অর্থ আগে, সৌবি অর্থ করা, ইত্তেফাক অর্থ চুক্তি। আউয়াল সৌবি ইত্তেফাক, আগে চুক্তি করো। রুম ভালোভাবে পরিষ্কার করো। এই বাক্যটির আরবি অর্থ হবে গোরফা সৌবি ক্লিন মিয়া মিয়া। এখানে গোরফা অর্থ রুম, সৌবি ক্লিন অর্থ পরিষ্কার করো, মিয়া মিয়া অর্থ ভালোভাবে। গোরফা সৌবি ক্লিন মিয়া মিয়া, রুম ভালোভাবে পরিষ্কার করো। এখন কাজ করো ঠিক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন সৌবি সুগল সাহ। এখানে আলহিন অর্থ এখন, সৌবি অর্থ করো, সুগল অর্থ কাজ, সাহ অর্থ ঠিক বা ঠিক আছে। আলহিন সৌবি সুগল সাহ, এখন কাজ করো ঠিক আছে। তারপর ইফতার করব। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন সৌবি ইফতার। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, সৌবি ইফতার অর্থ ইফতার করব। বাদেন সৌবি ইফতার, তারপর ইফতার করব। আইওয়া অর্থ হ্যাঁ। আইওয়া অর্থ হ্যাঁ। এখন এই আইওয়া শব্দটি দিয়ে আমরা আরও 20টি বাক্য তৈরি করব। হ্যাঁ নাস্তা করা শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া ফুতুর খালাস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। আইওয়া ফুতুর খালাস, হ্যাঁ নাস্তা করা শেষ। হ্যাঁ তুমি সোজা কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া ইনতা কালাম সিদা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা, সিদা অর্থ সোজা। আইওয়া ইনতা কালাম সিদা, হ্যাঁ তুমি সোজা কথা বলো। হ্যাঁ আমি নতুন। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা জেদিদ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। আইওয়া আনা জেদিদ, হ্যাঁ আমি নতুন। হ্যাঁ আমি ছুটিতে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা ইজি ইজাজা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, ইজি অর্থ আশা, ইজাজা অর্থ ছুটি। আইওয়া আনা ইজি ইজাজা, হ্যাঁ আমি ছুটিতে এসেছি। হ্যাঁ তোমার কথা 100-100। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া ইনতা কালাম মিয়া মিয়া। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, মিয়া মিয়া অর্থ 100-100। আইওয়া ইনতা কালাম মিয়া মিয়া, হ্যাঁ তোমার কথা 100-100। হ্যাঁ কোনো চিন্তা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া মাফি ফিক্কির। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মাফি অর্থ নাই, ফিক্কির অর্থ চিন্তা। আইওয়া মাফি ফিক্কির, হ্যাঁ কোনো চিন্তা নাই। হ্যাঁ আগে খাওয়া। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আউয়াল আক্কেল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আউয়াল অর্থ আগে, আক্কেল অর্থ খাওয়া। আইওয়া আউয়াল আক্কেল, হ্যাঁ আগে খাওয়া। হ্যাঁ কাজ খুব ভালো হয়েছে। এই বাক্যটিকে আরবিতে বলবেন আইওয়া সুগল মিয়া মিয়া। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ খুব ভালো। আইওয়া সুগল মিয়া মিয়া, হ্যাঁ কাজ খুব ভালো হয়েছে। হ্যাঁ কথা ঠিক আছে আমি জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া কালাম সাহ আনা মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কালাম অর্থ কথা, সাহ অর্থ ঠিক, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। আইওয়া কালাম সাহ আনা মালুম, হ্যাঁ কথা ঠিক আমি জানি। হ্যাঁ আমি কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা সৌবি সুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সৌবি অর্থ করা, সুগল অর্থ কাজ।
আইওয়া আনা সাউই শুগল, হ্যাঁ আমি কাজ করব। হ্যাঁ আমার 1 বছর শেষ হয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা ওয়াহিদ সানা খালাস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, ওয়াহিদ সানা অর্থ 1 বছর, খালাস অর্থ শেষ। আইওয়া আনা ওয়াহিদ সানা খালাস, হ্যাঁ আমার 1 বছর শেষ হয়েছে। হ্যাঁ আমি আরবি জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা মালুম। আরবি, এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। আইওয়া আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি জানি। হ্যাঁ আমি জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। আইওয়া আনা মালুম, হ্যাঁ আমি জানি। হ্যাঁ আমি কাজ জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা মালুম শুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, শুগল অর্থ কাজ। আইওয়া আনা মালুম শুগল, হ্যাঁ আমি কাজ জানি। জি ম্যাডাম আমি মুসলিম। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া ম্যাডাম আনা মুসলিম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ বা জি, ম্যাডাম অর্থ ম্যাডাম, আনা মুসলিম অর্থ আমি মুসলিম। আইওয়া ম্যাডাম আনা মুসলিম, জি ম্যাডাম আমি মুসলিম। হ্যাঁ শুধু এক বাড়িতে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া বাস ওয়াহেদ বেত। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, বাস অর্থ শুধু, ওয়াহেদ অর্থ এক, বেত অর্থ বাড়ি। আইওয়া বাস ওয়াহেদ বেত, হ্যাঁ শুধু এক বাড়িতে। হ্যাঁ সবাই এখানে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া কুল্লু মৌজুদ হেনা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কুল্লু অর্থ সবাই, মৌজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। আইওয়া কুল্লু মৌজুদ হেনা, হ্যাঁ সবাই এখানে আছে। হ্যাঁ বস অবশ্যই কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া মুদির লাজিম আবগা শুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, শুগল মানে কাজ। আইওয়া মুদির লাজিম আবগা শুগল, হ্যাঁ বস অবশ্যই কাজ লাগবে। হ্যাঁ বস আমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া মুদির আনা আবগা ফুলুস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা মানে লাগবে, ফুলুস অর্থ টাকা। আইওয়া মুদির আনা আবগা ফুলুস, হ্যাঁ বস আমার টাকা লাগবে। হ্যাঁ আমি এখানে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা সৌবি শুগল হিনা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সৌবি অর্থ করা, শুগল অর্থ কাজ, হিনা অর্থ এখানে। আইওয়া আনা সৌবি শুগল হিনা, হ্যাঁ আমি এখানে কাজ করি। বাররা মানে বাহিরে। বাররা মানে বাহিরে। এখন এই শব্দটি দিয়ে আমরা আরও 20টি বাক্য শিখব। আমার সোজা কথা বাহিরে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম সেদা রোহ বাররা। এখানে আনা মানে আমার, কালাম মানে কথা, সেদা মানে সোজা, রোহ মানে যাওয়া, বাররা অর্থ বাহিরে। আনা কালাম সেদা রোহ বাররা, আমার সোজা কথা বাহিরে যাও। সে বাহিরে গেছেন। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রোহ বাররা। এখানে হুয়া মানে সে, রোহ মানে যাওয়া, বাররা অর্থ বাহিরে। হুয়া রোহ বাররা, সে বাহিরে গেছেন। কেন বাহিরে আসে না? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মা ইজি বাররা। এখানে লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, মা ইজি অর্থ আসে না, বাররা অর্থ বাহিরে। লেশ মা ইজি বাররা, কেন বাহিরে আসে না? বাহিরে কিভাবে কাজ করি? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ সৌবি শুগল বাররা। এখানে কেফ অর্থ কিভাবে, সৌবি অর্থ করা বা করি, শুগল অর্থ কাজ, বাররা অর্থ বাহিরে। কেফ সৌবি শুগল বাররা, বাহিরে কিভাবে কাজ করি? তুমি বাহিরে দাঁড়াও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়াকিফ বাররা। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াকিফ অর্থ দাঁড়ানো, বাররা অর্থ বাহিরে। ইনতা ওয়াকিফ বাররা, তুমি বাহিরে দাঁড়াও। আমি এখন বাহিরে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন সৌবি শুগল বাররা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, সৌবি অর্থ করি, শুগল অর্থ কাজ, বাররা অর্থ বাহিরে। আনা আলহিন সৌবি শুগল বাররা,
আমি এখন বাহিরে কাজ করি। আমি একটু বাইরে যাব। এই বাক্যটিকে আপনি আরবিতে বলবেন আনা শোয়া রোহ বাররা। এখানে আনা অর্থ আমি, শোয়া অর্থ একটু, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। আনা শোয়া রোহ বাররা, আমি একটু বাইরে যাব। আমি বাহিরে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল বাররা। এখানে আনা মানে আমি, শুগল অর্থ কাজ, বাররা অর্থ বাহিরে। আনা শুগল বাররা, আমি বাহিরে কাজ করি। আমি গাড়িতে আছি, বাইরে বৃষ্টি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাইয়ারা মজুদ বাররা মাতার। এখানে আনা অর্থ আমি, সাইয়ারা অর্থ গাড়ি, মজুদ অর্থ আছি, বাররা অর্থ বাহিরে, মাতার অর্থ বৃষ্টি। আনা সাইয়ারা মজুদ বাররা মাতার, আমি গাড়িতে আছি, বাইরে বৃষ্টি। বাহির থেকে একজন লোক নিয়ে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব ওয়াহেদ নফর মেন বাররা। এখানে জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, মেন অর্থ থেকে, বাররা অর্থ বাহির। জিব ওয়াহেদ নফর মেন বাররা, বাহির থেকে একজন লোক নিয়ে আসো। এটা বাহিরে নিয়ে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে শিল হাদা বাররা। এখানে শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা, বাররা অর্থ বাহিরে। শিল হাদা বাররা, এটা বাহিরে নিয়ে যাও। বাইরে খুব গরম। এই বাক্যটির আরবি অর্থ হবে বাররা ওয়াজিদ হার। এখানে বাররা অর্থ বাইরে, ওয়াজিদ অর্থ খুব, হার অর্থ গরম। বাররা ওয়াজিদ হার, বাইরে খুব গরম। আমি বাইরে যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ বাররা। এখানে আনা মানে আমি, রোহ অর্থ যাচ্ছি, বাররা অর্থ বাহিরে। আনা রোহ বাররা, আমি বাইরে যাচ্ছি। বাহির অনেক গরম। এই বাক্যটির আরবি অর্থ হবে মাররা হার বাররা। এখানে মাররা অর্থ অনেক, হার অর্থ গরম, বাররা অর্থ বাহিরে। মাররা হার বাররা, বাহিরে অনেক গরম। তুমি আজকে বাহিরে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলিয়ম রোহ বাররা। এখানে ইনতা অর্থ তুমি, আলিয়ম অর্থ আজকে, রোহ অর্থ যাবে, বাররা অর্থ বাহিরে। ইনতা আলিয়ম রোহ বাররা, তুমি আজকে বাহিরে যাবে। আজ সব লোক বাহিরে খাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম কুল্লু নফর আক্কেল বাররা। এখানে আলিয়ম অর্থ আজ, কুল্লু নফর অর্থ সব লোক, আক্কেল অর্থ খাওয়া, বাররা অর্থ বাহিরে। আলিয়ম কুল্লু নফর আক্কেল বাররা, আজ সব লোক বাহিরে খাবে। তুমি দেখো বাহিরে কাজ পাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুফ বাররা হাতছেল শুগল। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, হাতছেল বাররা অর্থ বাহিরে পাবে, শুগল অর্থ কাজ। ইনতা শুফ বাররা হাতছেল শুগল, তুমি দেখো বাহিরে কাজ পাবে। আমি বাহিরেও কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল বাররা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা, বাররা অর্থ বাহিরে। আনা শুগল বাররা, আমি বাহিরেও কাজ করি। একটু বাহিরে আসেন। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল শোয়া বাররা। এখানে তা আল অর্থ আসো, শোয়া অর্থ একটু, বাররা অর্থ বাহিরে। তা আল শোয়া বাররা, একটু বাহিরে আসেন। সবাই বাহিরে অপেক্ষা করো। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর ইন্তজার বাররা। এখানে কুল্লু নফর অর্থ সবাই, ইন্তজার অর্থ অপেক্ষা করো, বাররা অর্থ বাহিরে। কুল্লু নফর ইন্তজার বাররা, সবাই বাহিরে অপেক্ষা করো। জালান অর্থ রাগ করা। জালান অর্থ রাগ করা। এখন এই জালান শব্দটি দিয়ে আমরা আরো 20টি বাক্য শিখব। হে ভাই, কেন রাগ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ জালান ইয়া আখু। এখানে লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা, ইয়া আখু অর্থ হে ভাই। লেশ জালান ইয়া আখু, হে ভাই কেন রাগ করো? ধৈর্য ধরো ভাই, রাগ করছো কেন? এই বাক্যটিকে আরবিতে বলবেন সবর শোয়া আখু লেশ জালান। এখানে সবর অর্থ ধৈর্য, ইয়া অর্থ হে, আখু অর্থ ভাই, লেশ অর্থ কেন, জালান অর্থ রাগান্বিত। সবর ইয়া আখু লেশ জালান, ধৈর্য ধরো ভাই, কেন রাগ করছো? এই কারণে রাগ করছি।
এই বাক্যটির আরবি অর্থ হবে আশান আনা জালান। এখানে আশান অর্থ কারণ, আনা অর্থ আমি, জালান অর্থ রাগ করা। আশান আনা জালান, এই কারণে রাগ করছি। সত্যি আমি রাগ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ আনা জালান। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, আনা অর্থ আমি, জালান অর্থ রাগ করা। ওয়াল্লাহ আনা জালান, সত্যি আমি রাগ করেছি। বন্ধু রাগ করেছে, কথা বলে না। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক জালান মাফি কালাম। এখানে সাদিক মানে বন্ধু, জালান অর্থ রাগান্বিত, মাফি কালাম মানে কথা না বলা। সাদিক জালান মাফি কালাম, বন্ধু রাগ করেছে, কথা বলে না। কাজের মেয়ে খুব রাগান্বিত। এই বাক্যটির আরবি অর্থ হবে খদ্দামা জালান কাতির। এখানে খদ্দামা অর্থ কাজের মেয়ে, জালান অর্থ রাগান্বিত, কাতির অর্থ অনেক। খদ্দামা জালান কাতির, কাজের মেয়ে খুব রাগান্বিত। কি লাভ রাগ করে? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ ফায়দা জালান। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, জালান অর্থ রাগ করা। এশ ফায়দা জালান, কি লাভ রাগ করে? তুমি কি আমার সাথে রাগ করেছ? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা জালান সাওয়া সাওয়া আনা। এখানে ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। ইনতা জালান সাওয়া সাওয়া আনা, তুমি কি আমার সাথে রাগ করেছ? তাড়াতাড়ি করো, বস রেগে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে সাউই সুরা সুরা মুদির জালান। এখানে সাউই অর্থ করো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, মুদির অর্থ বস, জালান অর্থ রাগ করা। সাউই সুরা সুরা মুদির জালান, তাড়াতাড়ি করো, বস রেগে আছে। কেন সে রেগে গেছে? তুমি কি বলেছ? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ হুয়া জালান এশ কালামিন্দা। এখানে লেশ অর্থ কেন, হুয়া অর্থ সে, জালান অর্থ রাগ করা, এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইন্তা অর্থ তুমি। লেশ হওয়া জালান এশ কালাম ইন্তা, কেন সে রেগে গেছে, তুমি কি বলেছ? তুমি রাগ করো কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ জালান ইন্তা। এখানে লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা, ইন্তা অর্থ তুমি। লেশ জালান ইন্তা, তুমি রাগ করো কেন? তুমি রাগ করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি জালান ইন্তা। এখানে জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করো না, ইন্তা অর্থ তুমি। মাফি জালান ইন্তা, তুমি রাগ করো না। তুমি আমার সাথে রাগ করবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি জালান ইন্তা আনা সাওয়া সাওয়া। এখানে মাফি জালান অর্থ রাগ করবে না, ইন্তা অর্থ তুমি, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। মাফি জালান ইন্তা আনা সাওয়া সাওয়া, তুমি আমার সাথে রাগ করবে না। তুমি রাগ করো না, সে পাগল। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি জালান হুয়া মজনুন। এখানে ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করো না, হুয়া অর্থ সে, মজনুন অর্থ পাগল। ইনতা মাফি জালান হুয়া মজনুন, তুমি রাগ করো না, সে পাগল। আমি যাব বস, রাগ করবেন না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ মুদির মাফি জালান। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মুদির অর্থ বস, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করবেন না। আনা রোহ মুদির মাফি জালান, আমি যাব বস, রাগ করবেন না। প্রিয় রাগ করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি জালান হাবিবি। এখানে জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করো না, হাবিবি অর্থ প্রিয়। মাফি জালান হাবিবি, প্রিয় রাগ করো না। তুমি রাগ করলে তার সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা জালান হুয়া মুশকিল। এখানে ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, হুয়া অর্থ তার, মুশকিল অর্থ সমস্যা। ইনতা জালান হুয়া মুশকিল, তুমি রাগ করলে তার সমস্যা। রাগ করা উচিত না। এই বাক্যটির আরবি অর্থ হবে জালান মাইসির। এখানে জালান অর্থ রাগ করা, মাইসির অর্থ উচিত না। জালান মাইসির, রাগ করা উচিত না। না, আমি রাগ করিনি। এই বাক্যটির আরবি অর্থ হবে লা আনা মাফি জালান। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি জালান অর্থ রাগ করিনি। লা আনা মাফি জালান, না আমি রাগ করিনি। রাগ করো না, আমি মজা করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি জালান আনা সাউবি মাশখারা। এখানে মাফি জালান অর্থ রাগ করো না, আনা অর্থ আমি, সাউবি অর্থ করা, মশকারা অর্থ মজা। মাফি জালান আনা সাউবি মশকারা, রাগ করো না, আমি মজা করেছি।